দেখো, স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি এবং আপার প্রাইমারি নিয়ে কিছু কোশ্চেন তোমরা বারবার ধরে করেছো এবং কমেন্টে করেছো এবং হোয়াটসঅ্যাপেও করেছো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের কাছে কয়েকটি কথা তুলে ধরবো। যেমন ধরো, তোমাদের বারবার প্রশ্ন আসছে যে স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস কি পরিবর্তন হতে পারে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নিউ এসএলএসটি এক্সামিনেশনের জন্য সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাস কি পরিবর্তন হতে পারে? সিলেবাস এই মুহূর্তে কোনোভাবেই পরিবর্তন হবে না। তার কারণ বলে দিই, সেই যে প্রথম থেকে স্কুল সার্ভিস কমিশন যেদিন থেকে শুরু হয়েছিল, সেই তখন থেকে যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই আজ পর্যন্ত পরীক্ষা হয়েছে। তাই সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, যদি সিলেবাস পরিবর্তন হতো তাহলে সিলেবাস কমিটি গঠন করা হতো এবং সেটা নিয়েও নিউজ হতো, সেটা নিয়ে খবর আসতো। আর সেরকম যখন কোনো রকম খবর নেই, তাই তোমরা নির্দ্বিধায় পুরনো সিলেবাস ধরে প্রিপারেশন নিতে পারো। মাদ্রাসার যে সিলেবাস, এসএলএসটির যে সিলেবাস, সেম সিলেবাস, কোনো পরিবর্তন নেই, তোমরা নির্দ্বিধায় প্রিপারেশন নিতে পারো। এটা একটা গেল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপারের নোটিফিকেশন কখন আসার সম্ভাবনা রয়েছে। আগের দিন ভিডিওতে বললাম যে আপার হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। তো এখন যে ভ্যাকেন্সিটা পড়ে রয়েছে, প্রথমত এখনো তো আপারের সমস্ত কাউন্সিলিংগুলো কমপ্লিট হয়নি। পরের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ভ্যাকেন্সি কিছু থাকবে। শুধু তাই নয়, আগের ভ্যাকেন্সিও কিছু রয়েছে। তো এই যে কাউন্সিলিং হচ্ছে, তাতে করে পশ্চিমবাংলার সব আপার প্রাইমারি স্কুলে সম্পূর্ণ টিচার দেওয়া সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে নতুন করে আরেকটি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়ে গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম। আর যদি বলো যে কখন নোটিফিকেশন আসতে পারে, তো নোটিফিকেশন তখনই আসবে যখন এই কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো ততদিন পর্যন্ত ওয়েট করে থাকতেই হচ্ছে। তারপরে হচ্ছে যে যদি নোটিফিকেশন আসে তাহলে কতদিন প্রিপারেশন নেওয়ার সময় পাবে। ডেফিনেটলি 6-7 মাস তো পাবেই পাবে। 6-7 মাস তোমরা প্রিপারেশন নেওয়ার সময় পাবে এবং সেই সময়ের মধ্যেই তোমাদেরকে রেডি হয়ে যেতে হবে। তবে দেখা যাক কখন নোটিফিকেশন আসে, কখন এটা নিয়ে খবর আবলিস্ট হয়। আর একটা প্রশ্ন বারবার ধরে তোমরা করো যে নিউ এসএলএসটির ক্ষেত্রে সাবজেক্টের সাথে কি টেট হবে, বা আগে টেট হবে তারপর সাবজেক্ট হবে, কিংবা টেট কি হবে? এই প্রশ্নটা তোমরা বারবার করছো। তোমাদেরকে বলে রাখি যে এনসিটির রুলস অনুযায়ী টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক রয়েছে। তোমরা দেখছো যে সেন্ট্রালে যত রকম পরীক্ষা হচ্ছে, এবং শুধু তাই নয়, বিপিএসসি যে এক্সাম হচ্ছে তাতে করেও টেট হচ্ছে, ঝাড়খণ্ডের যে পরীক্ষা হচ্ছে তাতেও টেট হচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি নতুন করে রুলস নিয়ে আসে বা গেজেট যখন প্রকাশিত হবে, তখন নিশ্চয়ই টেটের কথা হয়তো থাকার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে টেট নিয়ে যে তোমাদেরকে খুব বেশি চিন্তা করতে হবে তা নয়। কেন বলছি, তার কারণ সেটার জন্য তোমরা একটা ভালো রকম সময় পাবে। যদি দেখা যায় যে প্রিলিমিনারি টেস্ট হিসাবে টেট নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমরা একটা সময় পাবে, সেই সময়ের মধ্যে তোমরা নিজেদেরকে কভার করে নিতে পারবে। মেন যে এক্সামটা রয়েছে, সেই মেন এক্সাম হচ্ছে তোমার নিজের সাবজেক্ট। তো সেইটার উপর তোমাদেরকে একটু বেশি জোর দিতে হচ্ছে। তো আপাতত এইগুলো ধরেই তোমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এরপরে পরবর্তী ক্ষেত্রে নতুন কি আসছে বা কি আসতে চলেছে, সেগুলো আগামী দিনেই বলা সম্ভব হবে। তো এখন যেহেতু তোমরা এই খবরগুলো পাচ্ছ, বা এইগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এইরকম অনেক কমেন্টসই এসছে। তো যে কমেন্টগুলো দেখলাম যে কমন রয়েছে, সেই কমেন্টগুলোকে নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদের কাছে তুলে ধরলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে নেব। তো আজকে আমি একদমই কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।